আসসালামু আলাইকুম। মৌসুমীর সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েই আমি আজকের ভিডিওটা শুরু করছি। অনেক দিন পর আপনাদের কাছে একটা লং ভিডিও নিয়ে আসলাম। এই তো ইফতারির পর খাবো, তার রান্নাবান্না ও চিহিরির রান্নাবান্না দুটোই একসাথে করে নিচ্ছি। সবগুলো কেটে ধুয়ে নিয়ে এই তো পেঁয়াজ কলিটা আমি একটু ভাপিয়ে নিব। কোনোদিনও এরকম করিনি, আর আজকে করতেছি কারণ পেঁয়াজ কলিটা একটু পুক্ত লাগছিল আমার কাছে। আমি আলু দিয়ে পেঁয়াজ কলিটা ভাজি করব, আর এইদিকে ডিম সিদ্ধ দিয়েছি, ডিম দিয়ে আলু ঝোল করব। এই জন্য ডিমগুলো আমি ছিলে নিচ্ছি। রান্নার আগে যদি সব কিছু রেডি থাকে রান্না হতে সময় লাগে না। আমি প্রায় সব কিছু রেডি করে নিয়েছিলাম। মাছটা ভিজতে দেরি হবে বিধায় মাছটা আমি পরে ধুয়ে নিব। মাছটা ভিজতে ভিজতে এদিকে আমি বাকি রান্নাগুলো করে নিব। ডিমটা আমি আলু দিয়ে ঝোল করব, এই জন্য ডিমটা আগে হালকা ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে আমি এই তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। ডিমগুলো তুলে নিয়ে এখন আমি একই ফ্রাই প্যানে ভাজিটা করে নিব। এই জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ মরিচ হালকা ভেজে নিয়ে পেঁয়াজ কলি ও আলুটা একসাথে দিয়ে দিচ্ছি। এই ভাজিটা আমার প্রথমে মনে হয়েছিল ভালো লাগবে না পেঁয়াজ কলিগুলো হালকা ভাপিয়ে নেওয়াতে, কিন্তু পরবর্তীতে দেখেছি না অনেক মজার হয়েছিল। এরপর আমি লবণ হলুদ গরম মশলার গুঁড়ো দিয়ে ভাজিটা ঢেকে দিব। আর এক চুলায় আমি ভাজিটা বসিয়ে দিয়ে এখন ডিমটা রান্না করে নিব। এই জন্য আমি কড়াইতে তেল দিয়ে মশলাগুলো হালকা ভেজে নিব। তারপর আমি এখানে আলুটা অ্যাড করব। এই রান্নাটা কিন্তু আমার কাছে খেতে ভালোই লাগে। তাছাড়া প্রতিদিনেরই গৃহিণীদের একটাই টেনশন কাজ করে, কি রান্না বান্না করব। ঘুরিয়ে ফিরিয়ে একই রান্না বারবারই করতে হয়। দিন বদলের সাথে খাওয়া দাওয়া চেঞ্জ হয়, কিন্তু ঘুরে ফিরে খাওয়া দাওয়া একই। আমরা গৃহিণীরা চেষ্টা করি একই রান্না বান্না বিভিন্নভাবে প্রেজেন্ট করতে, যাতে খাবারের মধ্যে একটা ভিন্নতা আসে। এভাবেই কিন্তু প্রতিদিনে ঘুরে ফিরে একই জিনিসই করতে হয়। এদিকে কিন্তু ফেসবুক নতুন আপডেট দিয়েছে, সপ্তাহে কমপক্ষে 3টা বড় ভিডিও দিতে হবে, কিন্তু এদিকে আমি সময়ের স্বল্পতার কারণে বড় ভিডিও বানাতেই পারি না। বড় ভিডিও বানানো ঝামেলা, এডিট করতে আরও একটা ঝামেলা, এই কারণে ইদানিং বড় ভিডিও বানানো হয় না। এই তো এদিকে আমি মাছটা একটা একটা করে ভালো করে ধুয়ে নিয়ে এখন লবণ দিয়ে একটু কচলিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি। আর এইদিকে আমার ভাজিটাও হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা আর মশলার গুঁড়ো দিয়ে ভাজিটা নামিয়ে নিব। এই ভাজিটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। এই তো আমার ভাজিটা রান্না শেষ, আর এদিকে আমি মাছটা বসিয়ে দিব। এভাবে রান্নাবান্না করতে হয় একটার পর একটা। বিকেলবেলায় কিন্তু অনেক তাড়াহুড়ো লেগে যায়, কোনটা আগে করব আর কোনটা পরে করব। রমজান মাস বিকেলে রান্নাবান্না করতে হয়, সাথে ইফতারি রেডি করতে হয়, আবার বাচ্চাও সামলাতে হয়। সব কিছু মিলিয়ে বিকেলবেলাটায় অনেক হিমশিম একটা সময় কাটে। তারপরও আলহামদুলিল্লাহ রমজান মাস, কাজের পাশাপাশি তো আমাদের নফল ইবাদতগুলো করতেই হবে। রমজান মাস দোয়া কবুলের মাস। আমরা চেষ্টা করব কাজের পাশাপাশি নফল ইবাদতগুলো বেশি বেশি করতে ও আল্লাহকে বেশি স্মরণ করতে। এই তো আমি এইদিকে ট্যাংরা মাছটা ভুনা করে নিচ্ছি। এই মাছটা আমি টমেটো দিয়ে ভুনা করব, একটু ঝাল বেশি দিয়ে। চিহিরিতে কিন্তু একটু ঝালওয়ালা খাবার খেতেই বেশি ভালো লাগে, আর এই মাছটা যেহেতু চিহিরির জন্য করতেছি এ কারণে একটু বেশি করে ঝাল দিয়ে মাছটা আমি রান্না করব। আর এইদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা কষিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে তারপর ডিমটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নিয়ে একটু ঝোলের পানি দেব। এরপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মাছটা নামিয়ে ফেলবো। আর এইদিকে ট্যাংরা মাছটাতে আমি একটু ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ আর মশলার গুঁড়ো দিয়ে একদম লো আছে এটা আমি 5 মিনিট রান্না করে নিব। আর এই তো এদিকে কতগুলো থালাবাটি জমে গেছে। রান্নার ফাঁকে ফাঁকে এদিকে মাছটা হতে হতে আমি থালাবাটিগুলো ধুয়ে নিব। এরপর ইফতারটা রেডি করব, সেগুলো আর আজকে আপনাদের সাথে শেয়ার করব না। সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।